আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব স্যামসাংয়ের নিউলি লঞ্চ হওয়া একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি A03 3GB 32GB, যার অফিসিয়াল প্রাইস রাইট নাও 12,000 টাকা। তো ফার্স্ট অফ অল যদি বক্স কন্টেন্টের কথা বলি, মানে 12,000 টাকাতে ফোনটি কিনলে আপনি বক্সে কি পাবেন? বক্সে ফোন আর একটা চার্জার ছাড়া আর কিছুই পাবেন না। না আছে কোনো স্ক্রিন প্রোটেক্টর, না আছে কোনো কেস, কিচ্ছু নাই, শুধু একটা চার্জার আর একটা ফোনটাই পাবেন। তো ওকে, স্যামসাং আর কোনো কিছুই দেয় না। আর এখন তো স্যামসাং বক্সে চার্জারও দেয় না। ইভেন 15-20 হাজার টাকা দামের ফোনের বক্সেও চার্জার দেয় না, শুধু ফোনটাই দেয়। কি আর করার। ফোনটার বিল্ড কোয়ালিটি হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন। আর ফোনটি পাওয়া যাবে 3টি কালারে, রেড, ব্লু আর ব্ল্যাক, লাল, নীল, কালো। পোর্শন বাটন হচ্ছে সব পোর্শন বাটনে আছে, কিন্তু টাইপ সি নাই। খুবই দুঃখের বিষয়, 12,000 টাকা একটা ফোনের দাম, কিন্তু টাইপ সি পোর্ট নাই। অবশ্যই টাইপ সি উচিত ছিল। নিচের দিকে মেইন স্পিকার, মাইক্রো ইউএসবি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন আর হেডফোন জ্যাক। আর উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক আছে, যেটা খুবই ভালো বিষয়। এই জন্য স্যামসাংকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তারা 12,000 টাকা ফোনের মধ্যে সেকেন্ডারি মাইক দিছে, যেটা খুবই কাজের। ফোনে কথা বলার ক্ষেত্রে খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। আর রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার, আর লেফট সাইডে সিম বেস, যেখানে 3টি কার্ড একসঙ্গে স্লট করা যায়। মানে 2টি সিম এবং একটি মেমোরি একসঙ্গে স্লট করতে পারবেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 11। এখন রিলিজ ডেট, এই ফোনটি গ্লোবালি রিলিজ হয়েছে 21 জানুয়ারি 2022, আর বাংলাদেশে রিলিজ হয়েছে 16 মার্চ 2022। তো ফ্রেন্ডস, এই ফোনটির সবচাইতে খারাপ বিষয় হলো এই ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, যেটা এই ফোনের উল্লেখযোগ্য একটি ব্যাড সাইড। এটা কি করলো স্যামসাং বুঝলাম না। 12,000 টাকা দাম একটা ফোনের, সেই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই। ফোনটির ডিসপ্লেতে আছে 6.5 ইঞ্চির HD+ TFT ডিসপ্লে। এখানে ডিসপ্লে IPS হওয়া উচিত ছিল, যেহেতু দাম 12,000 টাকা। কিন্তু স্যামসাং তো সব কিছু একটু কমই দিবে, টাকা বেশি নেবে, এইটাই স্যামসাংয়ের রীতি। আর ডিসপ্লেটার রেজুলেশন 720x1600 পিক্সেল। এবার হচ্ছে মূল বিষয়, স্পেসিফিকেশন। ফোনটিতে আছে ইউনি SoC T606 প্রসেসর, আর এই প্রসেসরের ট্রানজ্যাকশন 12 ন্যানোমিটার। GPU মালি G57। এই ফোনটি মোট 4টি ভেরিয়েন্টে গ্লোবালি লঞ্চ হয়েছে: 332, 432, 464, 4128। কিন্তু তার মধ্যে শুধু একটি ভেরিয়েন্টই বাংলাদেশে এসেছে 332, যার অফিসিয়াল প্রাইস 12,000 টাকা। ফোনটির ব্যাটারি সেকশনে আছে 5,000 mAh ব্যাটারি, সাথে 10 ওয়াটের চার্জার। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আমরা ইউজার রিভিউতে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পেয়েছি। এই ফোনটির ওজন 196 গ্রাম, যেটা অবশ্যই ভালো, বেশি ওজন না, লাইট ওয়েট, একটা ব্যালেন্সেবল ওয়েট। এই ফোনের আরেকটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। এই ফোনের মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.8, আর সাথে আছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাগুলোর পিকচার কোয়ালিটি ইটস টু গুড, কিন্তু পিকচার স্যাম্পলগুলা আমরা আপনাদের দেখাইতে পারতেছি না। সো স্যাড, কারণ আমরা তো রিভিউ ইউনিট পাই নাই। কিন্তু দু একজন যারা রিভিউ করছে তাদের কাছ থেকে আমরা দেখছি পিকচার কোয়ালিটি অবশ্যই অনেক ভালো। এটার ফ্রন্টে যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, সেটার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ, কিন্তু রেয়ারে যে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে, সেটার পারফরমেন্স 12,000 টাকা প্রাইস রেঞ্জে আপ টু দ্য মার্ক।
ওয়েল, রিভিউ শেষ। এখন আমরা বলবো এই ফোনের ব্যাড সাইড এবং গুড সাইড। এখন ব্যাড সাইড আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ল্যাগ সাইড, আরেকটা হচ্ছে সরাসরি ব্যাড সাইড। তারপরে বলবো গুড সাইড। এই ফোনের প্রথম ল্যাকিং, এই ফোনে কোনো জাইরোস্কোপ সেন্সর নাই, যেটা গেমিংয়ের ক্ষেত্রে ভালো হেল্প করে, গেমিংয়ে ভালো ফিডব্যাক দেয়। তো যারা টুকটাক, এটা যদিও গেমিং ফোন না, তারপরেও যারা টুকটাক গেমিং করেন বা করতে চান, তারা এই ফোনের গেমিং করার ক্ষেত্রে ভালো ফিডব্যাক পাবেন না। সেকেন্ড হচ্ছে এই ফোনে ওটিজি সাপোর্ট নাই। ওটিজি তো নিশ্চয়ই আপনারা বোঝেন ওটিজি বিষয়টা কী। ওটিজি থাকলে অনেক সময় অনেক পেন ড্রাইভ মেমোরি ফোনের সাথে কানেক্ট করে অনেক রকম ডাটা শেয়ার করা যায়, কাজ করা যায়, অনেক হেল্পফুল একটা বিষয়। সো ওটিজি এই ফোনে সাপোর্টেড না। এখন এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে এই ফোনের ব্যাড সাইড কী। এই ফোনের নাম্বার 1 ব্যাড সাইড, এই ফোনে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, যেটা অবশ্যই বড় একটা ব্যাড সাইড। তারপর সেকেন্ড ব্যাড সাইড হচ্ছে এই ফোনের চার্জিং পোর্টটা মাইক্রো ইউএসবি পোর্ট। দেখেন স্যামসাং কী করছে। আমরা বিশ্বাস করি একটা ফোনের প্রাইস যদি 10,000 টাকার উপরে হয়, তো সেইখানে অবশ্যই টাইপ সি পোর্ট থাকতে হবে। আর এই ফোনটার দাম 12,000 টাকা, তারপরেও এই ফোনে টাইপ সি পোর্ট নাই। এই ফোনটার দাম যদি 10,000 টাকা হইতো, মাইক্রো ইউএসবিরে ব্যাড সাইড বলতাম না। যেহেতু ফোনের দাম 12,000 টাকা, তাই মাইক্রো ইউএসবি এই ফোনের প্রধান একটা ব্যাড সাইড। সবশেষ ব্যাড সাইড হচ্ছে এই ফোনটার প্রাইস। এই ফোনটার দাম 12,000 টাকা, অবশ্যই ওভার প্রাইস। এই ফোনটার দাম যদি 10,500 টাকা হইতো, তাহলে একটা গুড প্রাইস হইতো। এখন বলবো এই ফোনটার গুড সাইড। এই ফোনটার প্রথম গুড সাইড হচ্ছে ফোনের ক্যামেরা। যেটা বলছিলাম, এই ফোনের ক্যামেরা অবশ্যই অনেক ভালো, বিশেষ করে রেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের পিক্সেল কোয়ালিটি আপ টু দ্য মার্ক। সেকেন্ড হচ্ছে এই ফোনটাতে আছে সেকেন্ডারি মাইক্রোফোন, যেটা কথা বলার ক্ষেত্রে খুবই ভালো একটা ফিডব্যাক দেয়, যেটা অবশ্যই হেল্পফুল একটা বিষয়। সর্বশেষ হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটাতে আছে 5000 mAh ব্যাটারি, যেটার ব্যাটারি ব্যাকআপ ইজ টু গুড। বেসিক ইউজাররা এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ 2 দিন পেয়ে যাবেন, যেটা অবশ্যই বড় একটা গুড সাইড। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ তো কথা বললাম। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই কিপ অনেস্ট রিভিউ। থ্যাংক ইউ।